12 তারিখ ইলেকশন হয়ে গেল, 13 তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে একেবারে তড়িঘড়ি করে। 180 দিনের মধ্যে যে জুলাই সনদ পর্যায়ক্রম বাস্তবায়নের কথা সেখানে উল্লেখ আছে, সেই অনুযায়ী উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে যেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা এনশিওর করা হয়। আপনারা নির্বাচনে ঐক্য করেছেন, নির্বাচন শেষ হয়ে গেল, তাহলে কি 11 দল আছে, ঐক্য আছে? এই প্রশ্নে আমাদের আজকে স্পষ্ট করতে হচ্ছে, এটা গতকালই সিদ্ধান্ত হয়েছে। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্য ছিল, এটা 11 দলীয় ঐক্য হিসাবে সংসদের বাহিরে ভূমিকা পালন করবে, এই সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আমাদের পার্লামেন্টের রোল আমরা যৌথভাবে করব, যেহেতু আমরা যৌথভাবে ইলেকশন করেছি। দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে ভূমিকা রাখা উচিত, দেশের স্বার্থে, জনস্বার্থে, জাতির স্বার্থে, আমরা সে ভূমিকা একসাথেই পালন করব, এই সিদ্ধান্ত হয়েছে। নাম্বার 2, আপনারা সবাই জানেন এই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আছে। এই নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন উঠেছে, এই নির্বাচনে ফলাফল কারচুপির কথা উঠেছে, যেগুলো ডকুমেন্টারি অনেক কিছু প্রুফ হচ্ছে। সেখানে আমরা লিগ্যাল প্রসেস প্রক্রিয়া অবলম্বন করব। আরপি অনুযায়ী যে প্রসেস আছে সে অনুযায়ী আমরা যেসব আসনে কারচুপি হয়েছে, এভিডেন্স আছে, স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে, সে আসনগুলো চিহ্নিত করে স্ব আসন থেকে পুনর্গণনা রিকাউন্টিং এর জন্য আবেদন হয়েছে। সেখানে আমরা বলেছিলাম গেজেট প্রকাশের পূর্বে সে আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে গণনার ব্যবস্থা করা হোক। ইলেকশন কমিশন যেটা করেছে, 12 তারিখ ইলেকশন হয়ে গেল, 13 তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে একেবারে তড়িঘড়ি করে, যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে, অনেকে পান নাই। কারণ নির্বাচনী মাঠ থেকে ঢাকায় এসে এটা করতে হয়েছে। স্টেট রিটার্নিং অফিসার কাছে তারা গিয়েছিলেন, কিন্তু তারা এটা ইসিতে করার জন্য পরামর্শ দেয়া, সেখান থেকে ফিরে এসে অনেকে আজকে গিয়েছিলেন, কিন্তু সেখানে এগুলো অ্যাকসেপ্ট করে নাই। গেজেট প্রকাশ হয়ে গেছে এই মর্মে একটি জবাব দিয়েছেন। তাহলে যারা সুযোগটা পেলেন না, তাহলে তারা তাদের অধিকার বঞ্চিত হয়েছেন। যদি তড়িঘড়ি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় হতো, তাহলে এই অভিযোগগুলো আইন অনুযায়ী সাবমিট করার সুযোগ ছিল। তবে ট্রাইব্যুনাল করার সুযোগ নিতে হবে। গেজেট যেহেতু হয়ে গেছে, রিকাউন্টিং এর সুযোগ নাই, আমরা সেই পথে হাঁটবো এবং পর্যায়ক্রমে হাইকোর্টে রিট করার প্রভিশন আছে, এগুলোকে আমরা কাজে লাগাবো, সেই পথে আমরা আগাচ্ছি। নাম্বার 3, দ্বিতীয় যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আমাদের ইলেকশন শুধু ত্রয়োদশ সংসদ নির্বাচন নয়, এই নির্বাচনে রেফারেন্ডাম ছিল। জুলাই সনদের সাংবিধানিক একটা রেফারেন্ডাম ছিল। জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই রেফারেন্ডাম একই দিনে হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য একেবারে সুস্পষ্ট। 4টি কোয়েশ্চেন এখানে আছে, যে 4টি কোয়েশ্চেনের উপর রেফারেন্ডামের হ্যাঁ ভোট বিজয়ের প্রেক্ষিতে দ্বিতীয় কোয়েশ্চেন যেটা আছে, উচ্চ কক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে 100 জন সদস্য প্রত্যেক দল তার দল থেকে প্রপোর্শনালিটিটা আসন পাবে। এখানে কোনো দলে যদি নো ডিসেন্ট থাকে
আসন ভিত্তিতে তারা করবেন, এটা সুযোগ নাই। আমাদের জনগণ এটা রিজেক্ট করে দিয়েছে। না জয়যুক্ত হলে এটা সুযোগ ছিল। হ্যাঁ যেহেতু জয়যুক্ত হয়েছে, তাহলে জনগণই এইসব নোট অফ ডিসেন্টকে নাকচ করে দিয়েছে। ফলে প্রফেশনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে 100 আসন নির্ধারিত হবে, এটাই এখন ভ্যালিড, জনগণ অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই জন্য আমরা এটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার সুযোগ নাই, বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই। অবশ্যই এ ব্যাপারে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয়। পার্লামেন্ট যখন বসবে 180 দিনের মধ্যে যে জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা সেখানে উল্লেখ আছে, সেই অনুযায়ী উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে যেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা এনশিওর করা হয়।